আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট। পাক ভারত হামলায় ইমরান না মোদি, কৌশলের লড়াইয়ে জিতলেন কে? অভিনন্দনের মুক্তি নিয়ে কি গোপন সমঝোতা করছে ভারত পাকিস্তান? কি পেল পাকিস্তান? জীবিত অভিনন্দনের বদলে নিহত শাকিরুল্লাহকে পাচ্ছে পাকিস্তান। বিস্তারিত প্রতিবেদনে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় পাইলটকে ছেড়ে দেবার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমবে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে গত কয়েকদিন ধরে কাশ্মীর নিয়ে এই সংকটে মানুষ যা দেখলো বা বুঝলো তাতে জিতল কোন পক্ষ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কৌশলের লড়াইয়ে আসলে জিতল কে? গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে ঘোষণা করেন শান্তির বার্তা দিতে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেবে পাকিস্তান। ইমরান খানের এই ঘোষণার সময় দিল্লিতে বিজ্ঞানীদের একটি সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমরান খানের ওই ঘোষণার কয়েক মুহূর্ত পরেই মোদীকে পাকিস্তানকে বিদ্রূপ করে মন্তব্য করেন, পাইলট প্রজেক্ট শেষ হলো, এখন আমাদের আসল খেলায় নামতে হবে। এখানে পাইলট প্রজেক্ট বলে তিনি পাইলটের ঘটনাকে একটি পরীক্ষা বলে ইঙ্গিত করেছেন। হয়তো তার সমর্থকরা এই বক্তব্যে উল্লাস প্রকাশ করেছে, কিন্তু অনেকেই তার এই বক্তব্যকে রুচিহীন ও উদ্ধত বলে মনে করছেন। ইমরানের এই ঘোষণার আগে গত মঙ্গলবার ভারতীয় জঙ্গি বিমান যখন পাকিস্তানের আকাশসীমায় ঢোকে এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়, তখন মোদী বিশাল এক নির্বাচনী জনসভা শুরু করেন। তিনি ওই জনসভায় বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে যোগ্য নেতৃত্বের হাতে এই দেশ নিরাপদ। মনে রাখতে হবে ভারতের নির্বাচন হতে যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই। তবে এমন ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই পাকিস্তান ভারতীয় জঙ্গি বিমানটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তানের অধ্যুষিত কাশ্মীরে এবং বিমানের পাইলট অভিনন্দনকে বন্দী করা হয়। দুই পক্ষের উপর উত্তেজনা প্রশমনের জন্য প্রচুর চাপ ছিল, কিন্তু এরই মধ্যে ইমরান খান এগিয়ে আসেন পাইলটকে মুক্ত করার প্রস্তাব নিয়ে। ভারতের সাবেক কূটনীতি এবং কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ কেসি সিং বলেন, মোদীর বিজেপি দলের কট্টরপন্থী এবং ভারতীয় প্রশাসনের জন্য ইমরান খানের কূটনৈতিক রিভার্স সুইংয়ের জবাব দেওয়া কঠিন হবে। ইমরান খান ক্রিকেট জীবনে বিশ্বের প্রথম সারির একজন খেলোয়াড় ছিলেন, তাই এ কাজে তিনি যথেষ্ট পারদর্শী। 2014 সালের ক্ষমতায় আসার পর থেকে মোদী এমন একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন যে তিনি তার বক্তব্য থেকে নড়েন না, আর স্থানীয় গণমাধ্যম তার জাতীয়তাবাদী ভাবমূর্তিকে আনুগত্যের সঙ্গে উজ্জীবিত রেখেছে তার সমর্থকদের বড় একটা অংশ। ভারত একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে এবং পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের সঙ্গে ভারত আশু যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছে কিনা এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমন পটভূমি অনেকেরই মনে প্রশ্ন দেখা দিয়েছে যে মোদী নিজে কেন জাতির উদ্দেশ্যে বক্তব্য না রেখে তার আমলা ও সেনাবাহিনীকে দিয়ে কথা বলাচ্ছেন। ভারতের বড় বিরোধী দলগুলোর মধ্যে অন্তত 21টি দল মোদীর কড়া সমালোচনা করে বলেছে তার শাসনামলে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট চলছে। এমন সময় মোদী তার নির্বাচনী জনসভা, রাজনৈতিক কর্মকাণ্ড, এমনকি মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে হাজির দেয়া থামাননি। অনেকেই বলেছেন পাকিস্তান দ্রুত পাল্টা হামলা চালিয়ে ভারতের জঙ্গি বিমান ভূপাতিত করে এবং বিমানের পাইলটকে আটক করে মোদীকে কোণঠাসা করে দিয়েছে। পাইলটকে বন্দী করার দুদিনের মধ্যেই ইমরান খান বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন, শান্তির কথা বলেছেন এবং পাইলটকে মুক্তি দেবার ঘোষণা দিয়েছেন। কেসি সিং আরও বলেছেন, পাক প্রধানমন্ত্রী নিজের একটি সম্মানজনক ইমেজ তৈরি করেছেন এবং তিনি আলোচনার মাধ্যমে দুই পক্ষেরই বিবাদ মীমাংসার জন্য তৈরি এমন একটি ভাবমূর্তি তুলে ধরেছেন। ইমরান খানের ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেবার সিদ্ধান্তে সবাইকে অবাক করেছে। ইমরান খান তার দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, একই সঙ্গে তিনি তার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন এবং গণমাধ্যমগুলোকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অভিহিত করেছেন। ভারতের অনেক বিশ্লেষক বলছেন, পাক প্রধানমন্ত্রী নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রমাণ করেছেন, যিনি ভারতেও কোণঠাসা করার চেষ্টা না করে বৈরিতা বন্ধের প্রস্তাব দিয়েছেন। অপরদিকে মনে হচ্ছে মোদ পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ঐতিহাসিক লেখক শ্রীনাথ রাঘাবান বলেছেন, আপনি যেভাবেই দেখার চেষ্টা করুন না কেন, পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হচকিত হয়ে পড়েছে। গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় 40 জনের বেশি ভারতীয় আধা সামরিক সেনা নিহত হবার পর ভারত প্রতিশোধমূলক হামলা চালায় রাতের অন্ধকারে। পাকিস্তান জবাব দেয় দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিয়ে পরের দিনই একেবারে প্রকাশ্য দিবালোকে। ভারতীয় পাইলট ধরা পড়ার ঘটনা যেহেতু ছিল অপ্রত্যাশিত, তাই এরপর মোদী ও তার সরকারকে দেখা যায় ভিন্ন সুরে কথা বলতে। তখন তাদের কাছে মূল বিষয় হয়ে দাঁড়ায় পাইলটকে ভারতে ফিরিয়ে আনা।
পাকিস্তানের পাল্টা হামলার পর সেনাবাহিনী তাদের ব্রিফিং দেয় 30 ঘন্টা পর। মোদি ও তার সরকারের ব্যাখ্যা দেবার জায়গাটা স্পষ্টতই ছিল খুবই সীমিত। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উস্কানি থেকে একটা নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হওয়া ভারতের নতুন কোনো ঘটনা নয়। মোদির আগে অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংকে এই একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, যেখানে আক্রমণ চালানোর সামরিক ক্ষমতা থাকলেও হিসাব করে তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যাতে করে উত্তেজনার পারদ চড়ে না যায়। রাঘাবান বলেন, প্রতিশোধ কখনোই কৌশলগত লক্ষ্য হতে পারে না। আবেগতাড়িত হয়ে কৌশল ঠিক করলে তা ব্যর্থ হবার পর বড় ধরনের সম্ভাবনা থাকে। যেখানে আক্রমণ চালানোর সামরিক ক্ষমতা থাকলেও হিসাব করে তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যাতে উত্তেজনার পারদ চড়ে না যায়। রাঘাবান বলেন, প্রতিশোধ কখনোই কৌশলগত লক্ষ্য হতে পারে না। আবেগতাড়িত হয়ে কৌশল ঠিক করলে তা ব্যর্থ হবার বড় ধরনের একটা সম্ভাবনা থাকে। ভারতের গণমাধ্যমগুলোর একটা বড় অংশ ভারতীয় পাইলটকে মুক্তি দেবার ঘটনাকে মোদির বিজয় হিসেবে তুলে ধরেছে। খুব কম মানুষই প্রশ্ন তুলেছিলেন পুলওয়ামা হামলার গোয়েন্দা তথ্যের ব্যাপক ব্যর্থতার কারণে ঘটেছিল কিনা, কিংবা পাকিস্তান প্রকাশ্য দিবালোকে ভারতের প্রতিরক্ষা দুর্গ ভেদ করল কিভাবে। এছাড়াও পাকিস্তানের ভেতর সন্ত্রাসীদের কথিত প্রশিক্ষণ শিবিরে ভারতীয় জেট হামলা চালিয়ে কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে সে চিত্রও এখনও স্পষ্ট নয়। ওই আক্রমণে ঠিক কতজন মারা গেছে সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনও পরিষ্কার করে কিছুই জানাতে পারেনি, যদিও গণমাধ্যমের একাংশ খোলাখুলিভাবে প্রায় 300 জঙ্গি নিহত হবার খবর দিয়েছে। কাজেই এসব কঠিন প্রশ্ন নিয়ে মোদির ভাবার সময় এসেছে এবং তার বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে কিনা তা নিয়েও তার মাথা ব্যথার কারণ তৈরি হয়েছে। তবে অনেকেই বলছেন, ইমরান খান হয়তো তার দেশবাসীর কাছে, এমনকি ভারতেও বহু মানুষের কাছে তার গ্রহণযোগ্য প্রমাণের লড়াইয়ে জিতে গেছেন, কিন্তু ভারতের নিজের ঘাঁটি নিয়ন্ত্রণে মোদি যে পুরো হেরে গেছেন তেমনটা এখনও বলা যাচ্ছে না। ভারতের পাইলট অভিনন্দন বর্তমানকে তাড়াহুড়ো করে মুক্তি দেওয়ার পেছনে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির পার্লামেন্টারি নেতা শেরি রহমান। এর বিনিময়ে পাকিস্তান ভারতের কাছে কি চেয়েছে তা জানতে চেয়েছেন এই নেত্রী। শুক্রবার পাকিস্তানের সিনেটে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনায় এসব প্রশ্ন তুলেছেন পিপিপির পার্লামেন্টারি নেতা শেরি রহমান। অভিনন্দনকে মুক্তির পর ভারতের প্রতিক্রিয়া কি এ বিষয়ে তিনি বলেন, ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার বিরোধী তিনি নন, তবে ভারত কি আলোচনার জন্য রাজি হয়েছে, এর বিনিময়ে পাকিস্তান ভারতের কাছে কি চেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে এর বিনিময়ে ভারত কোনোই ছাড় দেয়নি। শেরি রহমান আরও বলেন, ফলে ওই পাইলটকে মুক্তি দেওয়ার বিনিময়ে আমরা যদি কিছুই না চেয়ে থাকি তাহলে তা হবে একটি অপরিপক্ক কূটনীতি। পাকিস্তানের আকাশসীমা দুবার লঙ্ঘন করেছে ভারত, এটা একরকম আগ্রাসী কর্মকাণ্ড। পিপিপি নেত্রী বলেন, যুক্তরাষ্ট্র হলো ভারতের একটি মিত্র, তারা চায় পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এক্ষেত্রে পাকিস্তান তার উচ্চ নৈতিকতা প্রদর্শন করেছে, কিন্তু ভারতীয় মিডিয়া দৃশ্যত শিশুসুলভ আচরণ করছে। পাইলট অভিনন্দনকে মুক্তি দেওয়ায় ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা অসামঞ্জস্যপূর্ণ বা যথার্থ নয়। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। শেরি রহমান প্রশ্ন রাখেন, কিভাবে রাতারাতি ওই পাইলটকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? এমন শুভেচ্ছার বিনিময় হিসেবে ভারত কি সাড়া দিয়েছে? ভারতের উচিত ছিল প্রধানমন্ত্রীর ফোনে অন্তত জবাব দেয়া। শান্তির বার্তা হিসেবে আটককৃত উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান, কিন্তু বিনিময়ে ইসলামাবাদ যা পাচ্ছে তা একরকম অস্বস্তিকর উত্তরই বলা যায়। কারণ ভারতের কারাগারে সহবন্দীদের হাতে নিহত পাকিস্তানি নাগরিক শাকিরুল্লাহর মরদেহ ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় একটি আধা সামরিক বাহিনীর 44 জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তান বিরোধী উত্তেজনার মধ্যে ভারতীয় বন্দীর পাথরের আঘাতে শাকিরুল্লাহ নিহত হন। বর্তমানে তার মরদেহ ওয়াগা সীমান্তে পৌঁছেছে বলে জানিয়েছে জিও নিউজ। শিয়ালকোটের এই বাসিন্দার মরদেহ প্রথমে রাজস্থানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়, পরে আনসার বার্নি ট্রাস্ট ও নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসকে জানিয়ে তার মরদেহ পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শাকিরুল্লাহর ভাই গুলফাম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, তার ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর তিনি ঘুমহীন রাত কাটিয়েছেন। মরদেহ ফেরত পেতে ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতে পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি। ভাইকে শেষ দেখার জন্য তার পরিবার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ।
প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।